আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। খুব সহজভাবেই বিরিয়ানিটা তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বিরিয়ানিটা করার জন্য প্রথমে আমি মাংসগুলোকে মেরিনেশন করেছিলাম। মেরিনেশনে আমি ব্যবহার করেছিলাম আদা রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদ। এখানে আপনি হলুদ চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন। মরিচের গুঁড়া, সয়া সস এবং লেবুর রস। তো আপনারা চাইলে এই পর্যায়ে মেরিনেশনে টক দই ব্যবহার করতে পারেন। আমার বাসায় টক দই ছিল না, তাই আমি টক দইটা দিই নাই। তো মেরিনেশন করে আমি এটাকে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি আলুটাকেও হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে আলুর ভেতরে মশলাগুলো যায় এবং আলুটার কালারও সুন্দর হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ এবং আলুটাকে ভেজে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটাকে বেরেস্তা করতে, তাহলে বিরিয়ানিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো আলুটা ভেজে নেওয়ার পরে আমি মাংসটা হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিলে মাংসটার টেস্টটাও ভালো আসে এবং কালারটাও সুন্দর আসে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজার পরে এখানে আমি এটাকে কষাবো। তো মাংস আর আলুটা একসাথেই কষাতে চেষ্টা করবেন, না ছাড়া দেখা যাবে যে আলুটা যদি আপনারা বিরিয়ানি যখন হয় কিংবা যখন চালের মধ্যে আমরা যদি আলুটা দেই, তাহলে দেখা যায় যে আলুটা সেদ্ধ হয়, তার ভেতরে কিছু ঢোকে না। তো চেষ্টা করবেন যখন কষাবেন তখনই আলুটাকে মাংসের সাথে কষিয়ে নিতে। আমি চালটাকে যখন ভেজেছি সেই ভিডিওটা করতে ভুলে গেছি। তো চালটাকে তেল দিয়ে ভেজে নিতে হবে এবং তার ভেতরে আপনারা যেই মশলাগুলো ব্যবহার করেন, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আপনারা চালের মধ্যেই ব্যবহার করবেন। আমি এখানে দিলেও হয় কষানোর সময়, আমি কষানোতে দেই নাই, আমি চালের মধ্যেই ডাইরেক্ট দিয়েছিলাম লবঙ্গ, গোলমরিচ এগুলো। তো এখানে আমি চালের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি এবং পানির ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে। যদি আপনারা হাফ কেজি চাল ব্যবহার করেন তো পানি 1 লিটার হবে। তো ওখানে আমি চালের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি এবং সাথে কিছু চেরা কাঁচামরিচও দিয়েছি। আমি ভুলে গেছি বলতে, আমি অল্প একটু দুধ ব্যবহার করেছিলাম। আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি। আপনারা যদি পাউডার মিল্ক ব্যবহার করেন তো সেটাকে লিকুইড করে তারপর ব্যবহার করবেন। তো এই তো এখন আমার বিরিয়ানিটা প্রায় হয়েই গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। পানিটা যদি আপনারা মেপে দিতে পারেন তাহলে বিরিয়ানি সবসময় ঝরঝরে হয় এবং চালটা একটু ভেজে নিতে হবে। পানি সবসময় মেপে নিলে বিরিয়ানিটা ঝরঝরে হয়। তো আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।